সুপ্রভাত বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন পরে কিন্তু তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। শুরুটা করছি দুপুর 11টা থেকে। কালকে ঝড় বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আজকেও একটু ওয়েদারটা ভালো আছে। আজকেও ছেলের পরীক্ষা ছিল, আর দুটো পরীক্ষা আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু মাছ ভাজছি। এই যে মাছ ভাজছি, বড় বাজারে গেছিলো, সেখান থেকে মাছ সবজি টবজি জানোয়া নিয়ে নিয়েছে। জেঠু কিন্তু বাড়িতে চলে এসেছে, তোমরা আগের ভিডিওতেই শুনেছো, কিন্তু আজকে তোমাদেরকে যতটা পারি দেখাবো। তো বাড়ির সবার জন্য আমি রান্নাবান্নাটা করছি, কারণ সবাই জেঠুকে দেখছে, আমিও দেখছি। তো ভাবছি যে রান্নাবান্নাটা চলো আমি করে নিই। এখানে কিন্তু দেখো বড় হাঁড়িতে ভাত করে নিয়েছি, আর হবে মাছের ঝোল। এখানে বর কী কী নিয়ে এসেছে দেখি। ও হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজা না, ঢ্যাঁড়স সেদ্ধ করেছি। এখানে বাজার থেকে শাক নিয়ে এসেছে, তো শাকটা ভাজা করব। আর তার সাথে কিন্তু এখানে দেখো আলু কুঁদরি কেটে রাখছি, আলু কুঁদরি ভাজা করব। আর কি করা যায় সেটাও দেখব। কালকে রাত্রে যেহেতু রুটি করেছিলাম, তার মাখাটা এতটা রয়েছিল আর কি, ময়দা আটা মাখাটা, তো সেটা দিয়ে জেঠুকে একটা ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিয়ে এলাম। আমি একটা খেলাম, বাবু একটা খেলাম, মা ছিল না, বাবাও ছিল না। আর বরকে ঢ্যাঁড়স সেদ্ধ ডিম ভাজা দিয়ে ভাতটা করে দিলাম, তো দিয়ে দিলাম আর কি ওকে খেতে। আর এখানে এখনও যেহেতু রান্না হয়নি, ওকে তো কোনো রকমে খেয়ে চলে যেতে হবে। আজকের পর থেকে ধরো তোমাদের আবার স্কুল ছুটি হয়ে যাবে, সরকারিভাবে ছুটি, গরমের ছুটি। তো একদিকে ভালোও লাগছে, যেহেতু জেঠু আছে, জেঠুকে দেখার জন্য মানুষ তো দরকার। মেয়ে মানুষের না সবসময় হয় না। আর জেঠুর এরকম হয়েছে যে পায়খানা, তারপরে প্রস্রাব সব কিছুই আর কি বিছানায় বসেও না, শুয়ে আর কি এতটাই কষ্টকর হয়ে গেছে। তোমাদেরকে হয়তো দেখালে বুঝতে পারতে, তো দেখানো সম্ভব নয়। নিচে রয়েছে জেঠু আর কি। আমি তো মানে 100 বার নিচে যাই আর আসি, এরকম হচ্ছে। তো এখন প্রায় হয়ে গেল 11টা। রান্নাবান্নাটা চট করে সারি, কারণ তাদেরকেও খেতে দিতে হবে, জেঠুকেও খেতে দিতে হবে, তার ঔষধপত্র আছে। সবাইকে দিয়ে দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। আর এইখানে যা যা রান্না করেছি সেগুলোই কিন্তু করেছি, সবটা অল্প অল্প ছেলের জন্য নিয়েছি। আলু উচ্ছে ভাজা, আলু কুঁদরি একটু সামান্য পোস্ত দিয়ে ভাজা, শাক ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ, আর কিন্তু রুই মাছের ঝোল। ভীষণ গরম, তো এই গরমের মধ্যে হালকা পাতলা করেই প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। এখানে দেখো মৌসুমিগুলো কিন্তু বের করে রেখে দিয়েছি, চলো দুটো কেটে দেবো জেঠুকে। আর এর মধ্যে রয়েছে আঙুর, তো ফল কিছুটা দিয়ে দেবো। জেঠু তো এই অল্প করে এক মুঠো ভাত খায়, তো একটু ডাল সেদ্ধ ভাজাভুজি এগুলো দিয়েই একটু ভাতটা খেতে ভালোবাসে। তো এই যে দেখো জেঠুর জন্য জুস করে নিয়েছি, একটু আঙুর। আর 3টে ছিল, 1.5টা মতো জেঠুকে দিয়েছি, 1.5টা আমার ছেলে খাবে বলছিল, তো সেজন্য ওকেও একটু করে দেবো। এই যে দেখো, আর ও একটু জুসটাই খায়, অন্যান্য ফল খায় না, তো সেজন্য দেখলাম 1.5টা করলে একটু কম হয়ে যাচ্ছে, সেজন্য আর একটা নিয়ে ওকে দিয়ে দিলাম। ও তো আঙুরও খাবে না, কিছুই খাবে না। তোমরা একজন আমায় কমেন্ট করেছো কাজ করতে কষ্ট হয় কিন্তু ভিডিও করতে কষ্ট হয় না, তোমরা মেয়েরা এরকমই। আচ্ছা দাদা বলুন তো, কাজ করতে কার না কষ্ট হয়? ছেলেদের যেমন কাজ করতে কষ্ট হয়, মেয়েদেরও ঠিক তেমনি কাজ করতে কষ্ট হয়। আর ভিডিও করার কথা বলছেন তো, যে ভিডিও করতে কষ্ট হয় না, আমি তো আপনাকে একবারও বলিনি, বা আমার কোনো ভিডিওতে একবারও বলিনি যে কাজ করতে আমার কষ্ট হয় কিন্তু ভিডিও করতে একটুও কষ্ট হয় না। বরং এটা আমি বহুবার বলেছি, কাজ করার সাথে সাথে ভিডিও করাটা কি পরিমাণ যে খাটনি। তুমি এখানে একটু কাজ করবে, সেখানে তোমাকে দেখাতে হবে, ওইখানে একটু কাজ করবে, সেখানে ক্যামেরাটা নিয়ে সেট করে বসাতে হবে। যারা না এই ডেলি ভ্লগ করে, যারা কাজের ভিডিও দেখায়, তারাই একমাত্র জানে যে ভিডিও করা মুখের কথা নয়, ভিডিও করতে গেলেও প্রচুর খাটনি লাগে। আর আপনারা তো উড়ে এসে দুটো কমেন্ট করে দিয়ে চলে যান। আর কিছু কিছু মানুষ তো এসে কমেন্ট করে শুধুমাত্র অন্যের খারাপ লাগানোর জন্যই। তারা ভিডিও দেখবে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ যারা এরকম কমেন্ট করে আমি তাদেরকেই বলছি, তারা ভিডিও দেখবে, আবার ভিডিও দেখার পরে সেখানে এসে কমেন্ট করে দিয়ে যাবে তাদের নাকি আমার ভিডিও দেখলে দিনটাই খারাপ যায়। আচ্ছা, আমি তো কাউকে জোর করিনি, কারোর হাতে পায়ে গিয়ে ধরিনি, এমন তো বলিনি। আসুন প্লিজ 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 আসুন, প্লিজ এসে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যান আর একটা বাজে কমেন্ট করে যান। এরকম অনেক মানুষ দেখেছি যারা অন্যের ভিডিও দেখবে, লাইক তো করবেই না,
দুটো একটা খোঁচা মারা কমেন্ট করে দিয়ে চলে যাবে। এই হচ্ছে তাদের কাজ। এই যে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে করে জেঠুকে নিয়ে যাবে। তোমাদেরকে তখন একটুখানি দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে দেখাই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। আমার কিন্তু ভিডিও তোলার বা দেখানোর মানসিকতা একদমই নেই, তবুও আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি। অনেকজনই আমার ভিডিও দেখে যারা শুনেছে যে জেঠুর এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তারা চোখে দেখেনি। তো তাদেরকেও একটু দেখালাম যে জেঠুর কি পরিমাণে কষ্ট হচ্ছে। ওনার কষ্ট তো কেউ ভাগ করে নিতে পারবে না, তবুও আমরা বাড়ির মানুষ সবাই চেষ্টা করছি যে ওনাকে একটু ভালো করে তোলার, একটু সুস্থ করে তোলার। তো জেঠুকে এখন নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে। আর যেখানে নার্সিংহোমে ছিল সেখানকার ডাক্তার এতটাই ভুলভাল করে ট্রিটমেন্ট করেছে কিছু কিছু, সেটা আর কি বলবো, সেটা বললে অনেক দূর চলে যাবে, তো সেইগুলো নাই বললাম। আর এখানে দেখো জেঠুরা চলে যাওয়ার পরে আমার ছেলে কি পরিমাণে রাগ হয়েছে আমার ওপরে। কেন জানো তো, ও যাবে বুড়াল দাদুর সাথে, মানে আমার জেঠুকে বলে বুড়াল দাদু। তবে থেকে শুনেছে দাদুর এরকম হয়েছে, তবে থেকে শুধু অপেক্ষায় আছে দাদু কবে আসবে। তো দাদু আসার পরে দাদুর পিছু একদমই ছাড়ছে না। তো বন্ধুরা, সারাদিন পর চলে এসেছি। এই যে এটা রয়েছে, কি বলতো, এটা হচ্ছে কালকে রাত্রেবেলা ফেলেছিলাম মটর। তো সেই মটরটা সকালবেলা ধুয়েছিলাম, ধুয়ে দেখো বাইরে থাকলে গন্ধ করবে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার জন্য এটা বেশ ভালো আছে। তো ভাবলাম যে চলো, যেহেতু সবার জন্য রান্নাবান্না তো করছি, আজকে ঘুগনি করে ফেলি, ঘুগনি আর রুটি করে ফেলি। তো সেজন্য ঘুগনি রুটি করবে বলে মটরটা সকালবেলা না করেই ভালো হয়েছে। এখন আমি কি করব, কালকে যেরকম বললাম যে বলিনি তোমাদেরকে, সরি কালকের ভিডিওটা করিনি আমি রাত্রেবেলা, তো কালকে সারাদিনই করিনি আমি ভিডিও। তো কালকে কি করব ভেবে ওর বাবা নিয়ে এসেছিলো বুঁদিয়া মিষ্টি, তো সেই বুঁদিয়া মিষ্টি দিয়েই আর রুটি দিয়েই সবাই মিলে খেয়েছিলাম। তো জেঠু তো সেরকম কিছু খায় না এখন, তো মোটামুটি যা খায় সেই দেওয়া হয়। তো কালকে একটু খেতে চেয়েছিল একটু পান্তা ভাত, জেঠু পান্তা ভাত ভীষণ ভালোবাসে, এখন শরীরটা খারাপের জন্য খেতে পাচ্ছে না। তোমরা দেখলি যে মা, বাবা, জেঠু, তো তারা সবাই গেছে ডাক্তারের কাছে। তো এখানে গিয়ে বলল যে কোমরে আঘাত প্রচণ্ড পরিমাণে পেয়েছে, এর আগেও কিন্তু আঘাত পেয়েছিল, টুকটাক খাওয়া দাওয়া করে গেছে। আর তো চলো এখন একটুখানি ঘুগনি আর রুটিটা বানিয়ে নিই। আর আরেকজনকে বলেছি যে একটু আটাটা মেখে দেওয়ার জন্য। ওইখানে মাখবে না, এখানে রান্নাঘরে বসার জায়গা না, তুমি ওখানে বসবে কি তাই বলো? গরম ছিল তো আবার কালকে আনা হয়েছে, যেহেতু মা ওরা খায় রুটি, তো সেজন্য। লাল গামলাটা কোথায় গেল? এই যে কালকে দেখো এটাতেই করেছিলাম, আর এটা এরকমই ধরে রেখে দিয়েছি। তো এটা একটুখানি নিয়ে নেব আর ওকে একটু মাখতে দেবো, ও একটু মাখুক ময়দাটা। এই ময়দা বেরিয়ে যায় খালি বারবার, আটাটা মাখুক, ততক্ষণ আমি ঘুগনিটা বসাই। ফ্রিজে জল দিয়ে ভালো করে ধুয়েই রেখেছিলাম মটরটা, তারপরেও ভাবলাম যে আরও একটু ভালো করে ধুয়ে নিই, যদি গন্ধ টন্ধ হয়ে যায়। তারপরে দেখলাম না, কিচ্ছু হয়নি। যদি এটা জল দেওয়া থাকতো তাহলে কিন্তু হয়তো একটু গন্ধ হয়ে যেতে পারতো। এখানে আমার বরকে বলেছিলাম যে তুমি একটু আটাটা মেখে দাও। তোমরা দেখতে পাচ্ছ একদম লবণ থেকে শুরু করে জল থেকে শুরু করে মানে কি বলবো, গামলা, আটার প্যাকেট, যা যা দরকার সব কিছুই আমাকে দিতে হচ্ছে। ওই জন্য আমি বকর বকর করছিলাম যে আচ্ছা, তোমাকে যদি সব কিছুই নিয়ে দিতে হলো সেই হাতের কাছে, তাহলে আমি করলে আমার মনে হয় ভালো হতো। আসলে ছেলেরা কাজ করে জানো তো, কিন্তু ওই যে সব কিছু হাতের কাছে গুছিয়ে দিতে হবে। কোনো রান্না করলে সব কিছু তো গুছিয়ে দিতে হবে, ঠিক আছে, তারপরে কি হয় বলো, রান্নার শেষে এক গুচ্ছের বাসন। যেখানে তুমি রান্না করলে 2 থেকে 3টে বাসন হতো, সেখানে তোমাকে কারি বাসন মাজতে হয়। এই জন্যই তো মাঝে মাঝে মনে হয় থাক, তুমি করার থেকে আমি করা অনেক ভালো। আমি ওইদিকে ঘুগনিটা বসালাম আর ইনি এদিকে দেখো আটাটা মেখে নিচ্ছে। তারপরে সমস্ত রেডি হয়ে গেলে আগে ঘুগনিটা রান্না করব, তারপরে রুটিটা করে দেবো। এই যে আমার ঘুগনিটা কিন্তু প্রায় রেডি। এখন একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। খুব সিম্পলভাবে বানিয়েছি। আর এখানে এই যে আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিয়েছে। তো জেঠু ওরা চলে এসেছে।
ওই যে গাড়িতে, তোমাদেরকে দেখায় চলো। ওই যে গাড়ি দেখতে পাচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু মানুষটাকে নামানোই যে কি কষ্ট তোমরা তো দেখতেই পেলে। আমরা কিন্তু অনেক দিন থেকেই রুটিটা খাই না। গরমটা পড়ে গেলে আমাদের সেরকম রুটিটা খাওয়া কিন্তু হয় না, যেহেতু আমার ছেলে বা আমার বর রুটিটা খেয়ে সহ্য করতে পারে না গরমে। আমার তো যেটা হলেই হয়ে গেল, রুটি হলেও হলো, ভাত হলেও হলো। আমিও আগে কিন্তু ভাতটাই পছন্দ করতাম, সেরকম আমার ছেলেও কিন্তু ভাতটাই পছন্দ করে। রুটি ফুটি সেরকম একদম খেতে চায় না, আর রুটি খেলে ওদের একটু পেট টেট খারাপ হয়ে যায়। আর এখন করছি কারণ শ্বশুর শাশুড়ি বয়স্ক 3 জন মানুষ আছে, তারা কিন্তু রাত্রেবেলা রুটি খায়, ভাত কিন্তু খায় না। তবুও এই কদিনে 2-1 বার রাত্রেবেলা ভাত করে ফেলেছিলাম, একটু সেদ্ধ ভাত, এটা ওটা একটু ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, মাছ মাখা, তো এগুলো করে কিন্তু 2-1 বার দেওয়া হয়েছিল। আর জেঠু যেহেতু রাত্রেবেলা ঔষধ আছে, তো সেজন্য উনি কিন্তু চাইলে 1 মুঠো ভাতও খায়, আর রুটিটাই খেতে চাইছেন না উনি। আর আমার শাশুড়ি যেহেতু রুটিই খান, উনি ভাত টাত খান না। শ্বশুর আমার সত্যি কথা বলতে ওনাকে যা দেবে তাই খায়, ওনার মতো মানে কি বলবো, ওইরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। কোনো ঝোট ঝামেলা ওনার কিন্তু নেই, তুমি যা দেবে উনি তাই খাবে, এরকম একটা মানুষ, বুঝলে তো। ওনার কোনো এক্সট্রা যে অন্যান্য শ্বশুর যেরকম আমার দাদু, মানে আমার নিজের দাদু, তার যে একটা ঝামেলা আলাদা, মানে নিরামিষ খায় মানে তার সমস্ত কিছু আলাদা। তো তার জন্য রান্না করতে যেরকম কষ্ট বা কিছু, আমার শ্বশুরের কিন্তু একদম সত্যি কথা কিছুই নেই। উনি শুধুমাত্র মাংসটা খায় না, তাছাড়া ওনাকে যা দেবে তুমি বানিয়ে হাসি মুখ করে তাই খেয়ে নেবে, উনি কিছু বলবেও না সেরকম না। তবু আমার শাশুড়ির একটু রান্নার খুঁত ধরে যে এটাতে একটু নুন বেশি হয়ে গেছে, এটাতে নুন কম হয়ে গেছে, তাতে কিন্তু আমার শাশুড়ি একটু রেগে যায়। তো বউয়ের সাথে তো এরকম চলেই, তাই না? আর এখানে আমাকে দেখছো আমি কীরকম মন মরা হয়ে খাচ্ছি, কারণটা হচ্ছে বাবুকে খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে আমি যখন একটু খেতে বসেছি, খাওয়াটা শুরু করেছি, তখন থেকে আমার পেটের ভেতর না কীরকম ব্যথা করছে, ভীষণই ধীরে 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 ব্যথাটা না বেশি বাড়ছে। মানে আমি বুঝতে পারছিলাম না যে আমার খিদে পেয়েছে সেজন্য ব্যথা করছে না কিসের জন্য। আসলে আমার কদিন ধরে মানে খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে যাচ্ছে, আমার স্বভাব খারাপের জন্যই। কারণ আমি সব কাজবাজ সেরে যখন খেতে যাচ্ছি তখন কিন্তু বেলা 3টে বেজে যাচ্ছে। আমার অভ্যাস সকালবেলা কিচ্ছু না খাওয়া, একদম 11টা বা 10:30টার দিকে ভাত খেয়ে নেব। আর এইটাই যখন গড়বড় হয়ে যায় তখন কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই যে দেখো সকালবেলা কখন 2টো ভাত খেয়েছিলাম, তারপর একদমই আর খেতে পাচ্ছি না। কি আর করা যাবে বলো। তো বন্ধুরা, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, চলো বাই বাই।